সকালে তপসিয়ার একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় আগুন লেগে যায়। এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন রয়েছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। আমার সঙ্গে সরাসরি এখান থেকে রয়েছেন রৌনক। রৌনক, কখন আগুন লেগেছে, আগুন নেভাতে কি বেগ পেতে হচ্ছে, সমস্যা কোথায় হচ্ছে? দেখো, স্থানীয় সূত্র জানা যাচ্ছে সকাল 7টা নাগাদ তপসিয়ার এই 8 নম্বর অবিনাশ চৌধুরী লেনে আগুন লাগে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হলেও অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং গোটা এলাকা কিন্তু সাদা ধোঁয়ায় কার্যত ঢেকে গেছে। এবং যে বিষয়টি সামনে আসছে যে এখানে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো রকম ফায়ার সিস্টেম ছিল না। দমকলের প্রায় 9টি ইঞ্জিন এখনো আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো কার্যত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে যাতে করে কিনা এই আগুন আশেপাশের যে ঘনবসতিপূর্ণ অঞ্চল সেখানে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলের কর্মীরা। কিন্তু গোটা এলাকা এই যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে এবং যেহেতু প্রতিকূল আবহাওয়া, ঝোড়ো হাওয়া থাকার ফলে কিন্তু এখানে আগুন নেভাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। এবং অ্যালুমিনিয়াম যেহেতু দাহ্য পদার্থ, প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম সামগ্রী ভেতরে মজুত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই দীর্ঘক্ষণ ধরে যে আগুনের লেলিয়ান শিকার তার স্পষ্টত দেখা যায়। তুমি ঠিক এলাকাটা দেখো, অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল, তার মাঝখানে এত বড় একটি অস্থায়ী স্ট্রাকচারের মধ্যে এই কারখানা ছিল। এখানকার জনপ্রতিনিধি দাবি করছেন যে এই কারখানা অতি দ্রুত বন্ধ করা হবে, কিন্তু আশেপাশে এরকম আরো বেশ কিছু কারখানা বন্ধ করা হয়নি। এই প্রশ্ন উঠবে। অনেক সঙ্গে থাকো স্থানীয় কাউন্সিলর জলি বসু, তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি কি বলছেন শোনাবো। আসলে কারখানার ভিতরে কোনদিন ঢুকিনি, মালিকও মনে হয় এখানে থাকেন না, আর এই শর্ট সার্কিট থেকে শুনেছি আগুনটা লেগেছে। হ্যাঁ, ঘনবসতি, আমি সেটাই বলছি, সত্যি মানুষ এত আসলে মালিকের সঙ্গে তো উনি আমেরিকায় থাকেন, এবার উনি আসলে ওনার সঙ্গে কথা বলে যে কোনো একটা ব্যবস্থা করা যায় করা হবে, কিন্তু এতদিন ব্যবস্থা করা হয়নি, এ প্রশ্ন তো উঠবে। কিন্তু তার আগে আগুন নেভাতে হবে। রৌনক, অ্যারেস্ট করা সম্ভব হয়েছে ফায়ার, যাতে কোনোভাবে কোনো দিকে ছড়িয়ে না পড়ে। কিন্তু যে আগুন জ্বলছে লাগাতার যদি এভাবেই জ্বলতে থাকে এবং ঝোড়ো হাওয়ায় সেই আগুন আবার অন্যদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে। আগুন নেভানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিভাবে আগুন নেভানোর প্রক্রিয়া চলছে? দেখো, একেবারে এই প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছে। এবং আরো একটি বিষয় এখানে সামনে আসছে, অতি সংকীর্ণ গলি, সেক্ষেত্রে কিন্তু দমকলের যে ইঞ্জিনগুলি রয়েছে সেগুলোকে এখানে প্রবেশ করাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি তোমাকে যে দমকলের যে গাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু একটি জায়গার পর থেকে আর ভেতরে প্রবেশ করতে পারছে না। 9টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে হোর্স পাইপের মাধ্যমে এবং আশেপাশের বাড়ির থেকে বোরিং এর মাধ্যমে কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যে ফায়ার অ্যারেস্ট, চারদিক থেকে কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। এখনো পর্যন্ত ভেতরে কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ার গুলোকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু দমকল কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছেন। 7টা নাগাদ স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে পাশে একটি ট্রান্সফরমার ছিল, সেই ট্রান্সফরমারে একটা শর্ট সার্কিট তারা লক্ষ্য করেন এবং সেখান থেকে কার্যত গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। ইতিমধ্যে 9টি ইঞ্জিন এখানে কাজ করছে এবং পকেট ফায়ার বেশ কিছু জায়গায় ভেতরে রয়েছে, সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা এবং হোর্স পাইপের মাধ্যমে এবং আশেপাশের যে কটি বাড়ি রয়েছে সেখান থেকে পাম্প বসিয়ে কিন্তু বোরিং এর জল, সেই জল দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ করা হচ্ছে। কারণ অতি সংকীর্ণ গলি, এখানে কিন্তু দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলি প্রবেশ করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে তাদের। সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু হোর্স পাইপ নিয়ে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালানো হচ্ছে। কার্যত পুরোপুরিভাবে এখনো আগুন নিয়ন্ত্রণে নয়, ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। ভেতরে বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে, সেই পকেট ফায়ার গুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। অতনুদা, ধন্যবাদ। আগুন নেভাতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে, তার কারণ দমকল একেবারে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারছে না। ঘিঞ্জি এলাকা এবং যাতে আগুন না ছড়িয়ে পড়তে পারে সে ব্যবস্থা করা হয়েছে। আশপাশের বাড়িগুলি থেকে যারা মানুষ রয়েছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে আগুন নেভাতে গেলে যথেষ্ট সময় লাগতে পারে অন্তত মনে করছেন দমকল কর্মীরা, কারণ এই জায়গায় দমকলের গাড়ি পৌঁছানোই মুশকিল হয়ে যাচ্ছে।